সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট মিষ্টি একটি আপুর সাথে প্রতিবেদন করবে বলে সংযুক্ত হয়েছে আমার সাথে অডিও কলের মাধ্যমে। কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল। উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আপু, আপনি কেমন আছেন? ভালো আছেন? জি ভাইয়া, ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে আমি জানতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসলেন, কি চাইতেছেন বলেন। আইসি ভাই, আইসি ভাই কষ্ট দুঃখ পাই বলেই তো আইসি। আইসি সংসারের কষ্ট, আব্বু একটা অসুস্থ, হুম, সৎ মার ঘরে থাকি, ছোট একটা ভাই আছে, আরে হুম, আমি রাখি। তো আইসি কষ্ট দুঃখ পাই, পালন ছাড়া কি একটা জিনিস ভাই করে? হুম। এখন আইসি চাইতেছেন কি? এমন একটা মানুষের লেগে আছি যে যৌতুক নেবে না, এমনি বিয়ে শাদী করবে, ওরকম একটা মানুষের লেগে আইসি। আচ্ছা, আপনার বিয়ের বয়স হয়েছে নি? অবশ্য বিয়ের বয়স হয়েছে দেখেই তো প্রতিবেদনে আইছি। আপনি সৎ মায়ের কাছে থাকেন, নিজের মা নাই? না না, নিজের মা অনেক আগে মারা গেছে। তখন আমার আব্বু বিয়ে করছে, বিয়ে করার পর অসুস্থ অসুস্থ হয়ে গেছিল। হুম, তারপর আমার আম্মু মানে বিয়ে করছে, বিয়ে করার পর অসুস্থ হয়ে গেছে। তারপর একটা ভাই এসে, ভাইকে আমি রাখি, ছোট এখন ভাইকে। এখন আম্মু আপনার বাসায় বাবা কাজ আছে? করে। হ্যাঁ আছে, অসুস্থ, উঠতে পারে না, কাজ কাম করতে পারে না। আচ্ছা, আপনার বিষয়টা আমি ক্লিয়ার করি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন এই আপুটি প্রতিবেদনে আসছে ভালো একটা মানুষ চাচ্ছে, যেহেতু তার নিজের মা নাই, সৎ মায়ের কাছে থাকে, আর তার বাবা আছে অসুস্থ। অসুস্থ হলে কোনো জি ব্যক্তির দাম থাকে না, সেটা জানেন। এখন হয়তো তার মার কথাই সবকিছু চলে, এর জন্য হয়তো বা তাদেরকে যোগ জিজ্ঞাসা করে না। এখন প্রতিবেদনে এসে চাইতেছে এমন একটা মানুষ যে তার সবকিছু জানার পরে আর তার দায় দায়িত্ব নেয়, এমন একটা মানুষের জন্য সে প্রতিবেদনে আসছে। তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের নিয়ম কানুন মানতে গিয়ে ওনার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারতেছি না। বিস্তারিত কিছু কথা তুলে ধরতেছি, আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। আপু, আপনি বর্তমানে কি করেন? বর্তমানে আমি কিচ্ছু করি না, আমার ছোট ভাইকে আমি রাখি, বাসায় কাজ করি, আচ্ছা, রুমে থাকি। পড়াশোনা করছিলেন আপনি? ভাই লেখাপড়া কিভাবে করবো? অল্প করছি ক্লাস 5 পর্যন্ত, একটু পড়ালেখা পড়ালেখা করতে থাকতে পারি হয়। নাই। হ্যাঁ, প্রাইমারি অল্প পর্যন্ত করছি। করছেন? জি জি, 5 আচ্ছা, পাস করছি। কোরআন শরীফ পড়ছিলেন? জি জি, কোরআন শরীফও পড়ছি। নামাজ পড়তে পারেন? হ্যাঁ, নামাজ কেন পড়তে পারবো না? আচ্ছা, আপনি তো চাচ্ছেন মুসলমান একটা। জন্ম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। মুসলমান জন্ম যেতে হয়েছে, নামাজ তো পড়তে হবে। না, সেটা ঠিক আছে। এখন শুনেন, আপনি চাচ্ছিলেন একটা মানুষ যে আপনার জি সবকিছু জানার পর আপনার দায়িত্ব নেবে। ধরেন হ্যাঁ আপনি হ্যাঁ, এমন একটা ওরকম। মানুষ পাইলেন। ধরে নেন আপনি পাইলেন, এখন মানুষটার জি বয়স জি দেখা গেছে বেশি হইলো, ভাই। ঠিক আছে? হুম। বা আগে হুম বিয়ে করছে এমন মানুষ হইলো। হুম। তখন আপনি কি করবেন? সমস্যা কি যে আমরা দায়িত্ব নিয়ে তো মানে রাখতে পারবে? হুম, সমস্যা বয়স দিয়ে ভাই কিচ্ছু হয় না, ঠিক আছে? হুম। মানে বয়স এটা যেমনই হোক, দিতে বয়স কোনো ব্যাপার না, আপনার যেমনই পাশে হোক, থাকবে, বয়স আপনার কোনো দায়িত্ব ব্যাপার নেবে। না। সে এরকম একটা মানুষ চাই আমি। এমন একটা মানুষ হইলে আপনি তাকে জীবন জি সাথী করবেন। জি জি। আচ্ছা, আর কিছু বলবেন? না না, আর কিছু বলবো না। ধন্যবাদ, আপনি আচ্ছা। ভালো থাকবেন। হ্যাঁ, দর্শক আচ্ছা, শ্রোতা, আসসালামু দেখতে আলাইকুম। দেখতে আমরাও ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। উনি চাচ্ছে এমন একটা মানুষ, আপনারা শুনছেন, যে ওনার পাশে থাকবে, দায়িত্ব নেবে। এমন একটা মানুষের আচ্ছা। জন্য উনি প্রতিবেদনে আসছে। আমি ওনার কথা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, আপনারা শুনছেন। শোনার পরে যাদের কাছে ভালো লাগছে চাইলে ওনার সাথে যোগাযোগ করবেন।